ওই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আর পাবদা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। পাবদা মাছটা আগে একটু ভেজে নিব। এই যে দিয়ে দিলাম, মাছ ভাজি করে নিয়ে কাঁচা টমেটো আগে একটা দিয়েছি রান্না, ওটা ছিল পুঁটি মাছ দিয়ে কাঁচা চচ্চড়ি হাতে মাখা কাঁচা মশলায়। আজকে মাছটা ভেজে নিব, ভেজে নিয়ে অন্য প্রসেসে রান্না পাবদা মাছ দিয়ে। আবার কি রান্তেছে ওটা? ওই যে লাউ শাক আর ডিম দিয়ে, এটা আমার চ্যানেলে আছে, আগে দেওয়া আছে। আজকাল এটা দেখাবো না, দেখাতে হবে না। এটা এটা এমনি বাসায় রান্না করতেছি আমি। আর ননদের বাসা থেকে লাউ শাক নিয়ে আসছে, তারপরে কাঁচা টমেটো নিয়ে আসছে। কাঁচা টমেটো দিয়ে আজকে রান্নাগুলো সব ননদ দিয়েছে, তরকারি প্রেজেন্ট করেছে, তাই আজকে রান্না বাড়া। মাছ ভাজা তেলে এই কাঁচা টমেটো গুলা ভেজে নেব। কাঁচা টমেটো, যে এখানে যে একটা পাকা টমেটো দেখা যাচ্ছে। ওই যে একটা টমেটো ছিল ওর ভিতরে, দিয়ে দিয়েছি। একটা টমেটো এমনি রেখে আর কি করবো ঘরে, ওই জন্য ওর সাথে দিয়ে দিলাম। ভালো লাগবে, টক টক আরো ভালো হবে খেতে। এবার ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি। ভাজা হতে থাক। ওই যে ভাজির মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো, নিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেবো আর কি। এই যে টমেটোটা এরকম করে ভেজে নিয়েছি, আধা সিদ্ধ হয়েছে, এরকম থাক। এবার চুলায় কড়াই বসায় ওটা মশলা ভুনা করে নেব। এই যে কড়াই চাপাই দিছি, এবার ওই টমেটোর ভুনা করার জন্য পেঁয়াজ ভাজি শুরু করে দিয়েছি। আগে দেখানো হয়নি, এখন যে ভাজি করতেছি এটা দেখাই নিচ্ছি। পেস্ট লাল হয়ে গেলে তো রসুন বাটা দিয়ে দেবো। এখন একটু রসুন বাটা দিয়ে দেবো। এই যে রসুনটা একটু ভুনা হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। পুরো যাবে, একটু পানি দিয়ে দিই। এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার দেবো ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া দেবো না এখন, নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। বাস, এবার মশলাটা ভালো করে কষাই নিয়ে পানি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবারে টমেটো গুলো দিয়ে দেবো। একবারে একটু ঝোল দিয়ে এরকম হোক। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু লাইক দিয়ে দিন। হতে থাক, ফুটিয়ে উঠলে মাছ দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে গেছে, এবার অল্প একটু চিনি দিয়ে দেবো। একটু টক তো হালকা, কাঁচা টমেটো, একটু টকটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এই যে মাছ দিয়ে দেবো।
মাছ দিয়ে জাল হতে থাক। আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিবেন, অনুরোধ রইল। হতে থাক, আসি। এই যে তরকারি হয়ে গেছে, এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আজকে দুইটা রান্না করেছি, দুইটা রান্নায় আমার বাসার সবার প্রিয়। ডিম দিয়ে লাউ শাক, আর এই যে পাবদা মাছ দিয়ে যাই রান্না করি, পাবদা মাছও আমাদের বাসায় খুব পছন্দের একটা মাছ। হয়ে গেছে। আমার রান্নাটাকে ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম।